এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি এভার কেয়ার হাসপাতালের সামনে জান্নাতুল বাকিয়া কেকার কাছে। কেকা, কেকা নড়বে না। কেকা, আপনি এভার কেয়ার সামনে আছেন, সেখানকার সবশেষ অবস্থা আমাদের জানাবেন। বুঝতে আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে এভার কেয়ার হসপিটাল ঘিরে কিন্তু এখন তুমুল উত্তেজনা। এখানে প্রখর নিরাপত্তা ব্যবস্থা, হাসপাতালের সামনে 500 গজ দূর থেকে প্রবেশ মুখে কিন্তু পুলিশের অবস্থান রয়েছে, এসএসএফ রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা রয়েছে। ইতোমধ্যে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। আমরা এমনও পেয়েছি যে চিটাগং থেকে নেতাকর্মীরা এসেছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা স্বাগত জানাচ্ছেন। আর একটি কথা এখানে বলে রাখি, কিন্তু নেতাকর্মীরা যেটা বলছেন যে 31 দফার আলোকে তারা একটি স্বনির্ভর বাংলাদেশ, যে বাংলাদেশে হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ধর্মের মানুষ সমানভাবে নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে, এই প্রত্যাশার কথা জানিয়েছেন। তারা আরও একটি কথা বলছেন যে বাংলাদেশ একটি স্থিতিশীল রাষ্ট্র হবে, তাদের প্রত্যাশা। এবং এখানকার যারা নেতাকর্মীরা তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসছেন। আমরা যতটুকু জেনেছি যে গতকাল সকাল রওনা করে কিন্তু তারা এখানে এসে পৌঁছেছেন। আমি একটু যদি দেখাতে চাই, এভার কেয়ার হসপিটাল ঘিরে নিরাপত্তা উপস্থিতি এবং কাঁটাতারের একটা বেষ্টনী আমরা দেখেছি এবং বেশ বহু দূর থেকে কিন্তু হাসপাতালে যারা ভর্তি আছে স্বজন, তাদের প্রিয়জনদের, চিকিৎসাধীন যারা রয়েছেন তাদের বিশেষ পাসের মাধ্যমে কিন্তু হাসপাতালে ঢুকতে পারছেন। আর এখনও কিন্তু তারেক রহমান এখানে এসে পৌঁছানোর উপস্থিতিতে আরও অনেক পরে, আমরা যতটা জেনেছি বিকেল 4টা নাগাদ কিন্তু এখানে এসে পৌঁছাতে পারেন সম্ভাব্য সময়সূচি। তার আগেই কিন্তু এখানে নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের যে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য। আর একটি কথা না বললেই নয় যে মানুষের নির্বিশেষে, মানুষ নারী পুরুষ নির্বিশেষে সবাই এসেছেন এবং বিভিন্ন এলাকা থেকে এসছেন এবং তাদের প্রত্যাশা স্বনির্ভর, শান্তিপূর্ণ, স্থিতিশীল বাংলাদেশ, যেখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং গণতন্ত্রের একটা উত্তরণ ঘটবে। এবং স্থিতিশীল বাংলাদেশের প্রত্যাশায় কিন্তু তারেক রহমানের আজকের এই আগমনকে তারা ধরে নিচ্ছেন এবং বলছেন যে নির্ধারিত সময়ে ভোট হবে, এটাও তাদের একটি প্রত্যাশা। এবং এই ভোটের মাধ্যমে কিন্তু বাংলাদেশ স্বনির্ভর স্থিতিশীল বাংলাদেশের দিকে যাবে, এই প্রত্যাশা ঘিরে কিন্তু এখানে তুমুল নেতাকর্মীর উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। বুশরা, একটি কথা না বললেই নয় যে মাইন্ডফুলনেস যেটা আমরা বলি, যে জার্নালিস্ট হিসেবে কিন্তু পেশাজীবী আমরা যারা পর্যবেক্ষণ করি, পজিটিভ পর্যবেক্ষণ করি এবং পর্যবেক্ষণ দীর্ঘ কয়েক ঘন্টা যাবৎ করছি, সেই ঘটনা, সেই পর্যবেক্ষণের আলোকেই আমরা বলছি যে নেতাকর্মীদের উপস্থিতি এবং তাদের কথাগুলো সব মিলিয়ে আমরা কিন্তু প্রত্যাশা করছি যে 4টার মধ্যে যদি এখানে আসে তাহলে কিন্তু পরিস্থিতি আরও একটু বেশি উত্তাপ ছড়াবে, আরও লোকবল বাড়বে, নেতাকর্মীর উপস্থিতি বাড়বে। সময়ের সাথে সাথে আমি হয়তো আপনাকে সেই আপডেটটা জানাতে পারবো। বুশরা, কেকা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই তারেক রহমান এখনো চলমান অবস্থায় আছেন এবং তিনি 36শে জুলাই এক্সপ্রেসওয়ের মঞ্চে বক্তব্য রাখবেন, সেই দিকে তিনি এগোচ্ছেন আসলে।